তামিম বলো কি গুন্না? ওয়াজিব গুন্না। মেরাজ বলো তো ওয়াজিব গুন্না কখন হয়? নুনে ও মিমে তাসদীদ হইলে তাকে কি গুন্না বলে? ওয়াজিব গুন্না। ঠিক আছে, কোরআন শরীফে যত জায়গায় নুন আছে আর মিম আছে, সহজ পদ্ধতি বুঝাই দিচ্ছি, যত জায়গায় নুন আর কি আছে, মিম আছে, সেটাই কি ওয়াজিব গুন্না হবে? না, শর্ত কি থাকা লাগবে? নুন ও মিমের উপরে কি থাকা লাগবে? আজকে থেকে জেনে নেন সবাই, যে কেউ যদি আপনাদের জিজ্ঞেস করে বা যখনই দেখেন কিতাবের ভিতরে নুনে ও মিমের উপরে, অর্থাৎ আপনি নুন আপনি মিম, আপনাদের মাথার উপরে যদি একটা তাসদীদ থাকে, তাহলে আপনি কি হয়ে গেলেন? বলেন ওয়াজিব গুন্না। এ কারণে কোরআন শরীফে যত জায়গায় নুন আর কি আছে, আরো জোরে বলেন, নুন আর মিম আছে, আর ওই নুন আর মিমের উপরে যদি তাসদীদ থাকে তাহলে কি গুন্না হবে? ওয়াজিব গুন্না। নিঃসন্দেহে বলে দেবেন যে কি গুন্না? নুনে ও মিমে তাসদীদ হইলে কি গুন্না? মালিকিন কি গুন্না? কিন কি গুন্না? রিয়াদ বলো কি গুন্না? ওয়াজিব গুন্না কখন হয়? সহজ হয়ে আসছে না একদম? ক্লাসের ভিতরে সুন্দর করে ধরাই দিলে একদম সহজ, তাই না? খালি মাথা একটু এই জায়গায় দেওয়া লাগবে, বাইরে থাকবে না। ঠিক আছে, মালিকিন নাস। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কয় আলিফ টান? কয় আলিফ? এক আলিফ। নির রহমা কয় আলিফ টান? আর বিসমিল্লাহ কয় আলিফ? এক আলিফ। ঠিক আছে, আবার কেউ অনেক বেশি টানবা না। আর রহিম রজিম এটা হলো মধ্যে, মধ্যে কি? মধ্যে কি? মধ্যে আরজি। মধ্যের হরফের বামের হরফে ওয়াকফ হইলে কি হয়? মধ্যে আরজি, তাই না? কয় আলিফ টান হবে? কয় আলিফ? আঙুল দিয়ে দেখাও সবাই। কয় আলিফ? তিন আলিফ, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি ওদের সাথে না কেন, একসাথে হতে হবে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন, আবার একসাথে এই লাইন বলেন। আপনারা বলেন। আপনারা এই মাঝের লাইন সব থেকে সুন্দর হয়েছে, আর দুই পাশে দুই লাইন একটু দুর্বল, একসাথে একটু চলতে হবে। ঠিক আছে, যখন আমরা শুরু করব একদম সবাই দেখতে হবে, কেউ কারোর আগে পেছে না হয় যেন একসাথে হবে। ঠিক আছে, এবং সিফাত মাখরাজ পরিপূর্ণভাবে হয় যেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল, রব্বিল এরকম হবে না, কল করা হবে না, রব্বিল। ঠিক আছে, রব, রব্বিল, 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 রব্বিল আলামিন। রব্বিলে, রব্বিলে এরকম হবে না, ভুল, রব্বিল আলামিন। الرحمن الرحيم. مالك يوم الدين. কাফে টান হবে না, মালিক ইয়াউমিদ্দিন।
إياك نعبد إياك نعبد إياك نعبد إياك نعبد وإيا همزة وإيا همزة يازر إي همزة يازر إياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط صاد نسين ها صراط المستقيم এখানে বাস তিন তাই না صراط المستقيم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم أننا أن أنعم أنعمت عليهم غير المغضوب অনেকে আছে গায়রিল মাগদুবি মাগদুব হবে কি হবে ضاد মাগদুবি আলাইহিম غير المغضوب عليهم واو অনেকে ওয়াও কয় কিন্তু ঠোঁট কি হয় না গোল হয় না কি হয় না গোল হয় না ওয়াও বলতে গেলে শর্ত ঠোঁট কি হওয়া লাগবে ওয়াও 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 ওয়ালা الضالين غير المغضوب عليهم ولا الضالين এটা গতকালকে করানো হলো তাই না আজকে আবার কেন করাই দিলাম যারা আজকে আসছে তারা তো গতকালকে ছিল না তাই না এজন্য করাই দিলাম ঠিক আছে আমরা প্রতিদিন এইভাবে করবো কত বাজে দেখো তো 8:16 আর 15 মিনিট আমরা নাচে চলে যাই ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু অনেকে বলেছেন কুল হবে না কফ 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 অনেকে মস্কে বসে চোখ আলোক ফুলুক করেন 1 2 নম্বর কথা ঘড়ির দিক তাকান যে ছুটি হবে কখন ওই সমস্ত সন্তানদের ছাত্রদের মেধার ভিতরে এবং মস্ক করে কোনো ফায়দা হবে না যারা মস্কের ক্লাসে বসে আলোক ফুলুক করবে চিন্তা ভাবনা করবে ছুটি কখন হবে ঘড়ির দিক তাকাবে এদের কি কোনো ফায়দা হবে আমার ছুটি যখন হয় হোক কিন্তু মস্কে যে উস্তাদ মস্ক করাবে তার মুখের দিকে একদম তাকায় থাকা এবং কান দেল পরিপূর্ণ তার কাছে দিয়ে দেয়া ঠিক আছে দিলে যেইভাবে পড়াচ্ছে সেইভাবে আমরা পড়বো দেখবেন 2-4 দিনের ভিতরে অশুদ্ধ পড়া একদম সহি শুদ্ধই পরিণত হবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে কলকলার হরফ কয়টি সবাই বলেন 5টি জানেন না কয়টি 5টি কি কফ তা বা জিম দাল কফ তা বা জিম এই 5 হরফে জজম হইলে কি করিতে হয় কলকলা করিয়া পড়িতে হয় কিন্তু কফ লাম পেশ কুল কিন্তু কফের উপরে কি জজম আছে হ্যাঁ নেই কিন্তু এটা কিসের হরফ বলো
কলকলার হরফ, এ কারণে পরিপূর্ণভাবে কলকলা করেই পড়তে হবে, তাই না? কুল কুল, এটা আছে কাফ, এটাই তো কোনো কলকলার একটা বাড়ি আসবে না, আসবে ধাক্কা আসবে না। একটা হলো কুল, আর একটা কুলু ওয়াশরাবু, আর একটা আছে কুল হুয়াল্লাহ কু কু, বুঝেছেন? কুল আউযু, কুল আউযু, কুল আউযু বিরাব্বিন, বিরাব্বিন, বিন কোন গুন্না বলেন? বলছেন আস্তে কেন? প্রথমেই জোরে বলতে হবে। যারা বলবে সাহস করে, ভুল হবে তো মানুষের ভিতরে ভুল, যেটা ভুল হবে, ভুল করে যদি কোনো ভুল উত্তর দেন তাহলে এটা সঙ্গে সঙ্গে সমাধান হবে, তাই না? আর চুপ করে বসে থাকলে কি সমাধান হবে? কোনোদিন সমাধান হবে না, তাই না? বিরাব্বিন, বিরাব্বিন, কি গুন্না? সবাই বলো। ওয়াজিব গুন্না, নুনে ও মিমে তাসদীদ হইলে কি গুন্না করিয়া পড়তে হয়? ওয়াজিব গুন্না, তাই না? বিরাব্বিন, বিরাব্বিন, বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। খিদে লেগেছে? গলায় জন নেই? আছে? তাহলে যুদ্ধে পড়তে হবে, ঠিক আছে? কুল আউযু বিরাব্বিন নাস, সাথে সাথে নুরানি নজরানা কায়দা যারা আছেন তারাও কিন্তু এইভাবে সূরা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? কুল আউযু বিরাব্বিন নাস, সবাই বলেন, আবার বলেন, আরো সুন্দর করে। যাদের এখনো কুল আছে তারা পরিবর্তন করবেন, ঠিক আছে? কুল, কুল কি হবে? কুল, 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 কফ, 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 কুল আউযু, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, মালিকিন কি গুন্না? হুসেন বলবে। ওয়াজিব গুন্না, তো মাশাআল্লাহ। তামিম বলো কি গুন্না? ওয়াজিব গুন্না। মেরাজ বলো তো ওয়াজিব গুন্না কখন হয়? নুনে ও মিমে তাসদীদ হইলে তাকে কি গুন্না বলে? ওয়াজিব গুন্না, ঠিক আছে? কোরআন শরীফে যত জায়গায় নুন আছে আর মিম আছে, সহজ পদ্ধতি বুঝাই দিচ্ছি। যত জায়গায় নুন আর কি আছে, মিম আছে, সেটাই কি ওয়াজিব গুন্না হবে? না, শর্ত কি থাকা লাগবে? নুন ও মিমের উপরে কি থাকা লাগবে? আজকে থেকে জেনে নেন সবাই। যে কেউ যদি আপনাদের জিজ্ঞেস করে বা যখনই দেখেন কিতাবের ভিতরে নুনে ও মিমের উপরে, অর্থাৎ আপনি নুন আপনি মিম, আপনাদের মাথার উপরে যদি একটা তাসদীদ থাকে তাহলে আপনি কি হয়ে গেলেন? বলেন ওয়াজিব গুন্না। এ কারণে কোরআন শরীফে যত জায়গায় নুন আর কি আছে, আরো জোরে বলেন, নুন আর মিম আছে, আর ওই নুন আর মিমের উপরে যদি তাসদীদ থাকে তাহলে কি গুন্না হবে? ওয়াজিব গুন্না। নিঃসন্দেহে বলে দেবেন যে কি গুন্না? নুনে ও মিমে তাসদীদ হইলে কি গুন্না? মালিকিন কি গুন্না? কিন কি গুন্না? রিয়াদ বলো কি গুন্না? ওয়াজিব গুন্না কখন হয়? সহজ হয়ে আসছে না একদম? ক্লাসের ভিতরে সুন্দর করে ধরাই দিলে একদম সহজ, তাই না? খালি মাথা একটু এই জায়গায় দেওয়া লাগবে, বাইরে থাকবে না, ঠিক আছে? মালিকিন নাস। আবার আসতে সামনে আর একজনের ধরবো, ইলাহিন নাস, ইলাহিন নাস,
ফারহান বলো কি গুন্না? হিন ইলা হিন কি গুন্না? কিভাবে বুঝলে? কিভাবে বুঝলে বলো? কোন জায়গায় নুন রয়েছে? জায়গায় বলে দাও। ভয় আছে নাকি কোনো? জানে না কোনো নুন আছে? তাহলে বলে দিতে হবে কোন হরফের পরে নুন আছে। হার পরে। এই তো সুন্দর। ইলাহিন নাস, গুন্না হচ্ছে না। ইলাহিন নাস মিন শাররিল মিন শাররিল মিন শাররিল ওয়াসওয়া 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 সিল খান্নাস ওয়াসওয়াসিল খান্নাস ওয়াসওয়াসিল খান্নাস। রিয়াদ বলো খান্নাস এ কি গুন্না? ফয়সাল কি গুন্না এটা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী। এটা কি মত? কিরা বলতে পারবে? মধ্যে আল্লাযী এক আলিফ, মধ্যে কি? মধ্যে মধ্যে মাশাআল্লাহ, মধ্যে মধ্যে তবাই। আল্লাযী এক আলিফ, কয় আলিফ? আল্লাযী 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 ইওয়াসওয়িসু ইওয়াস 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 উইসু উইসু ইওয়াস উইসু ইওয়াস উইসু ইওয়াস উইসু ইওয়াস উইসু ইওয়াস উইসু ইওয়াস উইসু ফি সুদুরিন নাস। ফি সুদু হবে না, ওখানে সিন না, ওখানে সদ। ঠিক আছে? কি ওখানে? ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটা ওয়াজিব গুন্না বেশি করে গুন্না হবে। ওই যে তামিমের কান মলে দাও, ক্লাসে মনোযোগ নেই কেন? এই ছেলে তোমার অধিক মন কেন? প্রত্যেকটা ওয়াজিব গুন্না বেশি করে হবে, দীর্ঘায়িত। ঠিক আছে? মেহেদি বলো তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে কয়টা ওয়াজিব গুন্না আছে? দুইটা। কোনটা কোনটা? জিন্না, হ্যাঁ। তারপরে ওয়ান নাস, তাই তো? ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। خناس الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটা ছাত্রর ওয়াজিব গুন্না কম হয়ে আসছে, ওয়াজিব গুন্না করবেন বেশি করে, ঠিক আছে? আগামীকালকে এই সূরাটাই সমস্ত ছাত্রদের মস্ক শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে? যেভাবে মস্ক করানো হয়েছে পরিপূর্ণ যেন এইভাবে মস্কটা আবার ছাত্ররা দিতে পারে, ঠিক আছে? পারবে তো ইনশাআল্লাহ? আমি দেখবো কাল